রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানজিগু বাইনাহুম, আসলে শয়তান ফাসাদ সৃষ্টিকারী, সে ফাসাদ সৃষ্টি করবে। ভালো কথা বলে যখন মানুষদেরকে আহ্বান করবে, শয়তান ওখানে গোলমাল পাকাবে, মানুষের কুমন্ত্রণা দিবে, মানুষের কুবুদ্ধি দিবে, তোমার কথাগুলো মানুষেরা শুনবে না, ভিতরে ভিতরে তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। কার কথা? আল্লাহ। দাওয়াত দিতে গিয়ে কি সৃষ্টি হবে, কোন সমস্যার সম্মুখীন হবে, তুমি কিভাবে দাওয়াত দিবে, তো দেখছেন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দাওয়াতের পদ্ধতি এখন আমরা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, জেনে রাখো। কে বললেন? আল্লাহ পাক। এবার শুনে, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন, প্রকৃতপক্ষে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান দেখলেই কিন্তু চেনা যায়। চেনা যায় না? দাওয়াত নিয়ে যাবেন, মাওলানা সাহেব দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ভুড়োগুলো জড়ো করে হৃদয়ের মধ্যে এক অশান্তি সৃষ্টি হয়। এ কথা যদি হুজুর না বলতো ভালো হতো, এরকম হয় কিনা? হয় না এমন? তার মানে বুঝে নিতে হবে শয়তান আপনার হৃদয়ে ঘুম ধরিয়েছে, ভালো কথাগুলো আর আপনার ভিতরে যাচ্ছে না। তার মানে বুঝতে হবে শয়তান আপনার এখন শত্রুতা পোষণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু, ওখানে যেখানে পাও সেটাকে ওখানেই দমন করো। শয়তান আমাদের চতুর্দিকে সব সময় আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ইরশাদ হচ্ছে ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে ডাকে মানুষদেরকে ডাকে আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করে, অকলা এবং সে বলে ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াত কারিমে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গভীরে প্রবেশ করে শিক্ষা নিয়ে যেন আমরা বাড়িতে গিয়ে আমল করতে পারি, তৌফিক দান করুক, আমিন। মহান আল্লাহ তাআলার বাণী, ওই ব্যক্তির কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে ডাকে কার দিকে? আল্লাহ। আয়াতটি যখন নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্যোগ অবস্থা চলছিল। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো কোনো সুযোগ সময় ছিল না। চতুর্দিকে কাফেরদের উৎপাত যখন বেড়েই চলেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, সাহস যোগালেন, বললেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদের আহ্বান করে। আজ ওয়া আমিলা সালিহা, নিজে সৎ কাজ করে, সৎ আমল করে, ভালো কাজ করে, নেক আমল করে।
وقال إنني من المسلمين আর তিনি ঘোষণা দিয়ে বলেন আমি মুসলমান, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি মুসলমান। এটি হচ্ছে উত্তম কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি দিয়ে তিনটি বিষয়কে আলোকপাত করেছেন। প্রথম অংশ হচ্ছে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, এক কথা দাঈ ইলাল্লাহ। ওয়া আমিলা সলিহা, দ্বিতীয় কথা হচ্ছে নেক আমল করা। তৃতীয় কথা হচ্ছে নিজেকে ঘোষণা করা আমি মুসলমান। আলোচনার বিষয়বস্তু কয়টি? বলেন না কয়টি? আপনারা কি ঘুমাচ্ছেন? আমার সাথে সাথে আপনারা জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আলোচনার বিষয়বস্তু কয়টি? তিনটি। তিনটি বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে দাআ ইলাল্লাহ। প্রথম অংশ কি? দাআ ইলাল্লাহ। জোরে বলেন, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা। প্রথম অংশ। রব্বুল আলামিন যতগুলি নবী পাঠালেন, যত রাসূল পাঠালেন, যত আম্বিয়া একরাম এসেছেন, সবার কথা ছিল এক এবং অভিন্ন। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য এসেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পাশে লেখা হয় সফিউল্লাহ, তিনি বলছেন আমি আদম, আমি সহিফা নিয়ে এসেছি, তোমরা আমার কথাগুলো মেনে নাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামের শেষে বলা হয় রুহুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এভাবে যতগুলি আম্বিয়া এসেছেন, যত নবী এসেছেন, সমস্ত নবীরা তার কওমকে একটি কাজের দিকে আহ্বান করতেন। একটি কাজ তারা করতেন, প্রধান কাজ তারা করতেন। প্রত্যেক নবী আসলেন, রাসূল আসলেন, আর তার কওমকে ডেকে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো তোমাদের ইলাহ নাই। ইলাহ হিসেবে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও, একাধিক খোদা থেকে তোমরা বিরত থাকো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তার কওমকে তিনি বললেন হে আমার কওম, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করো, ঈমান আনো, এক আল্লাহর প্রতি ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তার গোত্রকে বললেন হে আমার কওম, তোমরা আল্লাহকে মেনে নাও। সালেহ আসলেন, হুদ আসলেন, একই কথা বললেন হে আমার কওম, ইলাহ হিসাবে এক আল্লাহকে তোমরা মেনে নাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে রাসূল, আপনার রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হলো। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনি পৌঁছে দিন, আপনার প্রতি যা নাজিল হলো তা আপনি মানুষদেরকে পৌঁছিয়ে দিন। তার মানে হলো আল্লাহর কথার দিকে মানুষদেরকে আহ্বান করেন। প্রথম কথা, সমস্ত নবীদের প্রথম কাজ হলো দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করাটাই হলো মানুষের কাজ, নবীদের প্রথম কাজ। যতগুলো নবী এসেছেন আর যত রাসূল এসেছেন, এখন তো আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না। কিয়ামত পর্যন্ত এই কাজটা রাসূলের উম্মতেরা করবে। তার মানে হলো এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার উপর, আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছেন। রাসূল যদি নবী হিসেবে মানো, রাসূল হিসেবে তাকে যদি গ্রহণ করো, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে দাআ ইলাল্লাহ, মানুষদেরকে আহ্বান করো আল্লাহর দিকে। আর আমরা কোন দিকে? নেতার দিকে আহ্বান করা যাবে? নেতার দিকে আহ্বান করা যাবে?
হ্যামিলিয়নের সেই বংশীবাদক বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি জাহান্নামের অতল গহ্বরে ডুবে মরার জন্য ছুটে চলেছে, ঠিক কিনা? এজন্য ডাকতে হবে মানুষদের কোন দিকে? কোন দিকে? বলেন আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। এজন্য সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলেরা নিজে থেকে কোনো কথা বলেননি, সমস্ত কথা ছিল আমার। আল্লাহ রাব্বুল আলামিন যা তিনি শিক্ষা দিয়েছেন তারা সেটাই বলেছেন, নিজের বাড়তি কোনো কথা তারা বলে না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নবীজি যদি আমার কথা নিজের কথার মধ্যে প্রবেশ করিয়ে দিতেন, তাহলে আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আর তার কণ্ঠ নালীটা আমি কেটে ফেলে দিতাম। নবী যারা এসেছেন, যত রাসূল এসেছেন, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের ওহী ভিত্তিক কথা বলেছেন। ওহী ছাড়া কোনো মানুষ কোনো রাসূল কথা বলেন নাই। সব কথা বলতে হবে ওহী ভিত্তিক। ওহীর কথাটাই আমাদেরকে বলে মানুষদেরকে আহ্বান করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বললেন, আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম। আমরা এটার অর্থ করি, রাসূলের ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠনালীটা কেটে ফেলে দিতাম। বিলিয়ামিন, এখানে আল্লাহ নিজের ডান হাত দিয়ে রাসূলকে চেপে ধরতেন। ডান হাতের শক্তি বেশি না কম থাকে? সাধারণত বেশি থাকে না। তার মানে কি রাসূলের ডান হাত চেপে ধরতাম, ব্যাপারটা এমন নয়। আমরা অনেক মুফাসসির ইকরাম আমরা একটু গুলিয়ে ফেলি। আল্লাহ নিজের ডান হাত দিয়ে রাসূলকে চেপে ধরতেন, আর সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, কণ্ঠনালীটা কেটে ফেলে দিতেন। কিসের জন্য? আল্লাহর কথা যদি গড়বড় করে রাসূলের কথার মধ্যে প্রবেশ করিয়ে দিতেন। এবং সাবধানতা অবলম্বন করতে হবে, যা কথা বলবো এবং যা আমাদেরকে বলতে হবে কার কথা? আল্লাহর কথা। ওহী ভিত্তিক জ্ঞান আমাদের অন্বেষণ করা ছাড়া সফলতার পথ আমরা দেখব না। সকল নবীদেরকে বলা হলো আল্লাহর কথাগুলো বলো। রাসূল যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, রাসূল নিজে থেকে কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে তাকে যে জ্ঞান দিয়েছেন, ওটা ওহী দিয়েছেন। ওহী ছাড়া তিনি কোনো কিছু বলেন না। যখন রাসূল ওহীর কথাগুলো মানুষদেরকে বলতে লাগলো, মানুষেরা তখন বলে উঠল, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমার রাসূল তো পাগল হয়েছে। কি বললেন? রাসূল কি বললেন? পাগল। রাসূল কি বললেন? পাগল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমার সাথী তো পাগল নয়। মাথার সিট খারাপ হয়ে যায় নাই, মাথা খারাপ হয়ে যায় নাই। তোমার রাসূল তো জাদুকর নয়, তোমার রাসূল তো মিথ্যাবাদী নয়। তিনি নিজে থেকে কোনো কথা বলেন না। তিনি যা কোনো কথা বলেন সব ওহীর কথা বলে। এখানে যার কথা হচ্ছে কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোরআন যদি আমাদেরকে রাজনীতির শিক্ষা দেয়, আপত্তি আছে আপনাদের? কোরআন যদি আমাদেরকে শিক্ষানীতির শিক্ষা দেয়, আপত্তি আছে আপনাদের? কোরআন যদি আমাদেরকে পর্দার শিক্ষা দেয়, আপত্তি আছে আমাদের? কোরআন যদি আমাদেরকে দেশ পরিচালনার শিক্ষা দেয়, আপত্তি আছে? এটা মিথ্যা কথা বললেন। আপত্তি আছে বিধায় 92% মুসলমান হওয়া সত্ত্বেও কোরআন দিয়ে সমাজ পরিচালিত হয়।
হয়, রাষ্ট্র পরিচালিত হয়। এই যে বললেন আপত্তি আমাদের আছে, 100 জনে 92 জন মুসলমান, অথচ সে দেশে ইসলামের কোন হুকুম প্রতিষ্ঠিত নয়। দায়ভার কাদের? আমাদের। কষ্ট দিলাম আপনাদের? সেই দাঈ আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه। তোমার রবের পক্ষ থেকে অন্তর্দৃষ্টি আলো এসেছে, অন্তরকে আলোকিত করে দেয় এমন আলো তোমার রবের পক্ষ থেকে এসেছে। ফামান আবসারা ফালিনাফসি, যে নিজের দৃষ্টির শক্তি, ওই দৃষ্টির শক্তি দিয়ে যদি ভালো কাজ করে তাহলে সে কল্যাণকামী, সে কল্যাণ পাবে। ওয়ামান আবি ওয়ামান উমিয়া ফাআলাইহা, আর যদি সে অন্ধ হয়, অন্তরকে খুলে দেয় এমন নূর পাওয়া সত্ত্বেও যদি অন্ধ হয়, আর এই অন্ধত্বের উপরে যদি সে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য কল্যাণকর। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, নবীজি তার ব্যাপারে আপনার পক্ষ থেকে কোনো পাহারাদার হিসেবে নিযুক্ত করা হয় নাই। আপনি পাহারাদার নয়। আমার কাছে আলো আসলো, অন্তর খুলে গেল, তার মানে ভালো এবং মন্দটার পার্থক্য আমি করতে পারলাম, অথচ বুঝেও না বুঝার ভান করে থাকলাম। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন, এইরকম যদি অবস্থা হয়, আমি বুঝি এই পথ সহজ, এই পথ সঠিক, কিছু গম, কিছু ক্ষমতা মানুষেরা খারাপ বলবে, সমাজ আমার বিরুদ্ধে যাবে, এই ওসিলাতে, এই ভয়ে আমরা সেই অন্তর্দৃষ্টি খুলে যায় যে জ্ঞান, সেই জ্ঞানটাকে গ্রহণ করলাম না। এরকম যদি পরিস্থিতি ঘটে, আল্লাহ পাক কি বললেন? ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম, বেশিরভাগ জিন এবং ইনসানের মধ্য থেকে আমি জাহান্নামে পাঠাবো তাদের মধ্যে এমন কোন লোক যা বুঝেও বোঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে হৃদয় দিয়ে বুঝলো এটা ভালোর পথ, ভালো কাজ, অথচ সে গ্রহণ করলো না ক্ষমতার লোভে, অথচ জেলের ভয়ে, জুলুমের ভয়ে সে গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলছেন উলাইকা কাল আনআম। এমন যদি আপনার মানসিকতা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বালহুম আদল, এরা তো জানোয়ারই, আর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমি আর আপনি বুঝি না কোনটা ভালো পথ? বুঝি তো ইনশাআল্লাহ, বুঝি তো। যদি বুঝে থাকেন, সেই পথ থেকে যদি ছুটে যান, ক্ষমতার ভয় চলে যাবে। কোন স্বার্থ উন্মেষ করার জন্য যদি ভালোটা বোঝা সত্ত্বেও ভালোর দিকে যদি এগিয়ে না যান, কে বললেন? উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জানোয়ার, শেষে বললেন বালহুম আদল, তার চাইতেও বেশি নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বুঝুন কোথায় গিয়ে দাঁড়ালো। তাহলে আমাদের কাছে যখন অন্তর খুলে যায়, অন্তর দৃষ্টি দিয়ে, অন্তর শক্তি দিয়ে যখন আমি আর আপনি বুঝি এটা ভালো আর এটা মন্দ, এটা ভালো আর এটা মন্দ, সেই সময় আমাদের কোন দিকে ধাবিত হতে হবে? ভালোর দিকে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহ পাক কবুল করুক, আমিন। সেই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি বাতলিয়েছেন, কিভাবে মানুষদেরকে আহ্বান করবেন আল্লাহর দিকে, তার পদ্ধতি এবার আল্লাহ পাক বলছেন।
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি যখন তোমার রবের দিকে মানুষদেরকে আহ্বান করো, আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে যখন মানুষদেরকে আহ্বান করো, সাবিলির বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত সহকারে, বিজ্ঞতার সহিত, জ্ঞান গর্ভর সহিত এবং মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলে মানুষদেরকে আহ্বান করো। লুলুতা দেখিও না, আশেপাশে কোনো ভাষা ব্যবহার করো না। তাদের সাথে যদি তর্ক করতেই হয়, উত্তম পন্থায় তুমি তাদের সাথে তর্ক করো। দাওয়াত দিতে গিয়ে নানা ধরনের তর্কে জড়িত হয় না? তখন আল্লাহ পাক বুঝাচ্ছেন তখন কি করবেন। উত্তম পন্থায় সুন্দর ভাষা দিয়ে তোমরা তাদের সাথে কথা বলো। অন্যত্র আল্লাহ পাক শিক্ষা দিলেন আর বললেন, বান্দারে শোনো, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ, তারা যেন সর্বোত্তম কথা বলে। সর্বোত্তম কথা মানে হলো, তারা যদি কোনো ব্যাখ্যা দেয়, কোরআন থেকে ব্যাখ্যা দেয়, তারা যদি হাদিস, তারা যদি সুন্দর ব্যাখ্যা দেয়, তর্ক করে, তাহলে তারা যেন রাসূলের জীবন নিয়ে, সাহাবাদের জীবন নিয়ে সত্যটা মানুষের কাছে তুলে ধরে। এইভাবে যদি আমরা তাদের সাথে তর্ক করি, তাহলে অবশ্যই আমাদের সোজা পথ মানুষের সামনে এসে যাবে। এজন্য তর্ক যদি তাদের সাথে করতে হয়, দাওয়াত দিতে গিয়ে তর্ক হবে, এটা স্বাভাবিক। সব নবীরাই এই ধরনের সমস্যায় ভুগেছিল। ওই যে দেখেন না, যখন ফিরআউনের কাছে আল্লাহ পাক মূসাকে বললেন, কি বললেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে, ফিরআউনের কাছে যাও, আর আমার দাওয়াত দাও। হযরত মূসা বললেন, আল্লাহ, একা একা যেতে তো ইতস্তবোধ হচ্ছে, আমার ভাই হারুনকে দাও। যদি দুইজন একসাথে যায় তাহলে একটু শক্তি বাড়ে, ঠিক কিনা বলেন? ওই সময় মূসা বলেছিল, রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আল্লাহ তাআলা, রাব্বি শরহ লি সাদরি, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার হৃদয়ের মধ্যে সমস্ত ভয়কে তুমি দূরীভূত করে দাও, তাড়িয়ে দাও, আমার জবানের জড়তাকে তুমি দূর করে দাও। মূসার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন, আল্লাহ তাআলা আমার জবানের জড়তাকে দূর করে দাও, আর আমার হৃদয়ের মধ্যে ভয় দূর করে দাও। এমন হেদায়েতপূর্ণ সুন্দর কথাগুলো আমার জবান থেকে বাহির করে দাও, যাতে করে ফিরআউন তাকওয়াবান হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়। এখন এই দোয়াটা আমরা কখন করি? যখন আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ব্রেন বাড়াবার জন্য এই দোয়াটা করি। এই দোয়াটা তখন যখন মানুষের কাছে আপনি দাওয়াত দিতে যাবেন, দাঈ ইলাল্লাহ হিসেবে আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দাওয়াত দিতে গিয়ে কঠিন করবা না, তাহলে কি করতে হবে? আল্লাহ পাক বলছেন, ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। আমি তোমাকে সহজ পন্থা করে দিয়েছি, বক্রতা করি নাই, কঠিন করি নাই। আর ওই সময় আল্লাহকে স্মরণ করো সহজভাবে, সরলভাবে, যাতে করে মানুষেরা বোঝে, সেভাবেই তুমি দাওয়াত দাও। লুলুতা দেখিও না, কঠিন ভাষা দিয়ে মানুষদেরকে আহ্বান করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দাওয়াতি কাজ করতে গিয়া একা একা করতে হবে, দলবদ্ধ ভাবেও তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতিতে আরো জানালেন, একা একা কোথায় তোমাকে দাওয়াত দিতে হবে সেটার আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করছেন। এবার শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান
এনেছো, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার আহাল আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে ব্যক্তি জীবনে আর পরিবারে দাওয়াত দিবেন কে? আপনি। দাওয়াতি কাজ বাড়িতে দিবেন, নিজের জন্য দাওয়াতি কাজ, বাড়িতেও দাওয়াতি কাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দলগতভাবে। কিভাবে বলেন না? কিভাবে? কষ্ট দিচ্ছি আপনাদের? আমি তো কোরআনই আপনাদেরকে শোনাচ্ছি নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু কিছু জায়গায় তুমি একা পারবে না। একা যদি দাওয়াত দিতে যাও, আল্লাহর কথাগুলো যদি বলো, মানুষেরা গ্রহণ করবে না, তোমাকে হত্যা করা হবে। একা একা যেতে পারবে না। কৌশলটা আল্লাহ রাব্বুল আলামিন শেখালেন, পদ্ধতিটা শেখালেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে এমন একটি দল অবশ্যই থাকতে হবে, ইয়াদউনা ইলাল খায়র, যে দলটি মানুষদের ভালোর দিকে, মানুষদেরকে আহ্বান করবে। ইয়াদউ, ডাকবে, ইলাল খায়র, মানুষদের ভালোর দিকে ডাকবে। তারপরের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বিরত রাখবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে যেটি জানালেন, দলগতভাবে কে বললেন? কে বললেন? আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দল, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটা জাতি, একটা গোষ্ঠী, একটি এলাকা, একত্রিত হও। অবশ্যই তোমাদেরকে হতেই হবে। তাহলে দলের কথা কে বললেন? দলের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? সমস্যা তো নাই, আমি তো কোরআনই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একত্রিত হও, একটি দল গঠন করো। ইয়াদউনা ইলাল খায়র, ইয়াদউনা এটি হচ্ছে জমার শিকা। ইয়াদউনা মানে এখন ডাকবে, ভবিষ্যতেও তোমরা ডাকবে। এটা মুজারের অর্থ দেয় হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়। ইয়াদউনা, এখন যারা গ্রামার জানেন, ইয়াদউনা জবা মুজাক্কার, যেটাকে সবারকে বোঝায়, মানে সবাই মিলে একত্রিত হয়ে যদি আপনি ডাকেন, সেটাকে বলা হয় কি? ইয়াদউনা, তারা ডাকবে। ইলাল খায়র, ইলা মানে কি? দিকে। আমি এখন আযহাবু ইলাস সুক, আমি বাজারের দিকে যাচ্ছি। আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদের দিকে যাচ্ছি। তাই ইলা মানে কি? দিকে। ইলাল খায়র, খায়র মানে কি? উত্তম, ভালো, কল্যাণ, এটি তো বুঝায় নাকি? তো তাহলে কি হলো? ইয়াদউনা, তারা ডাকবে ইলাল খায়র, ভালোর দিকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দল গঠন করা বললেন, সে দলের কাজ কি হবে সেটাও বললেন। এই দাওয়াতি কাজ তোমরা কিভাবে করবে? দলবদ্ধভাবে করবে। প্রথমে বললেন এককভাবে, ব্যক্তি জীবনে আর পরিবারে। এরপর বাইরে আসতে হবে, আসার পর একটি দল গঠন করতে হবে। তারপরে সেই দলের কাজ কি হবে? আল্লাহ পাক বলছেন ইলাল খায়র, ডাকবে কোন দিকে? বলেন না কোন দিকে? ভালোর দিকে। ভালো মানে আল্লাহর দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা কি করবে? ইয়ামুরুনা মানে নির্দেশ করবে, আমর মানে নির্দেশ করা। ইয়ামুরুনা, তারা নির্দেশ করবে, বিল মারুফ, রাফা মানে ভালো, সৎ কাজের কি করবে? আদেশ করবে। ওয়া তানহাউনা ওয়া ইয়ানহাউনা, আর নিষেধ করবে নাহা থেকে ইয়ানহাউনা। আমি যে আমরা সবাই একসাথে করছি এর জন্য ইয়ানহাউনা শব্দটা ছিল কি? নাহা, নাহি মানে নিষেধ করা, আনিল মুনকার খারাপ কাজের। বুঝা গেছে কথাটা? তাহলে এখন আমাদের সবাই মিলে এই কাজ আঞ্জাম দিতে হবে। ওই যার একটু আগে গিয়ে আল্লাহ পাক আবারও বললেন, আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার
ওয়া তুমিনুনা বিল্লাহ। কুনতুম প্রথমে কি ব্যবহার করলেন? কুনতুম। কুনতুম মানে এখানে উপস্থিত যারা আছেন সবাইকে বোঝানো হয়। জমা মুযাক্কার হাদির কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতুম কুন্না কুনতুম। এই যে কুনতুম হচ্ছে জমা মুযাক্কার হাদির, মানে এখানে যতগুলো মানুষ আপনার উপস্থিত আছেন এদেরকে বোঝাবার জন্য শব্দটি কি ব্যবহার করা হয়? বলেন না কুনতুম। কি ব্যবহার করা হয়? কুনতুম, যেন উপস্থিত এবং অনেকে হাজির আছেন। এখন কারা? আগে বললেন এখানে উপস্থিত যারা, এরা না হয় অনুপস্থিত যারা আছে তাদেরকেও, আর এখন বলছেন আপনাদের। এই যে এখানে মিস্ত্রি আছেন যারা এবং আমার সামনে যারা আছেন আপনাদেরকে আল্লাহ পাক বলছেন কুনতুম মানে কি? তোমরাই। এবার আমাদের বলছেন আল্লাহ, ভালো করে কান লাগান, ভালো করে কান লাগান। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো সব থেকে অবশ্যই ভালো জাতি হতে হবে তোমাদের। খয়রা, খয়রা শব্দের অর্থ হচ্ছে ভালো। এটা একটি গুণবাচক শব্দ, এটা একটি সিফাত। যেমন আমরা বলি লোকটি কালো, লোকটি বেটে, অথবা লোকটি ফর্সা, চিকন, মোটা, আমরা বলি না? এই যে মোটা, এটা কি একটা সিফাত, একটা গুণ। খয়র শব্দের অর্থ হচ্ছে ভালো। বুদ্ধি বিবেচনা, যারা সঠিক জ্ঞানটাকে নেয়, ভালো মন্দটা পার্থক্য করে নিজের বুদ্ধি বিবেচনায় যারা পথ চলে, এদেরকে বলা হয় খয়রা। আর উম্মা মানে কি? উম্মা মানে শুধুমাত্র যে রাসূলের উম্মত তা নয়। এখানে উম্মা মানে কি? দল। উম্মা মানে দল হতে পারে, কোনো গোষ্ঠী হতে পারে, কোনো পরিবারভুক্ত কোনো এলাকা হতে পারে, কোনো জনতা হতে পারে। এই যে এখানে মাহফিল যারা বসে আছেন এরাও একটা উম্মা। এক কথা একাধিক মানুষ হতে হবে যারা উপস্থিত, তাদেরকে আল্লাহ পাক বুঝাচ্ছেন। এরপর উখরিজাত লিন্নাস, উখরিজা মানে বের করে আনা। উখরিজা মানে কি? বের করে আনা। লিন্নাস মানুষের মধ্য থেকে বের হতে হবে, তার মানে কি? আপনাদেরকেই। এরা যারা উপস্থিত এরা মানুষের মধ্য থেকে বের হয়ে আসবে। কারা? যারা ভালো এবং মন্দটার পার্থক্য করতে পারে, সব থেকে উত্তম এই মানুষগুলো বেরিয়ে আসবে। এসে তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করবে, নিষেধ করবে। আরো একটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, আর তারা আল্লাহর প্রতি ঈমান আনবে। এই হচ্ছে তাদের কাজ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দলের কথা বললেন, সেই দলের কাজের কথাও তো বললেন, ঠিক কি না? তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? এখন আপনি, আমি সমালোচনার জন্য বলছি না, আপনি যে দল করেন সেই দলের কাজ কি মানুষদের কল্যাণের দিকে আহ্বান করার কাজ? তাদের মধ্যে কি আছে? যদি আছে তাহলে আপনি ভালো, যদি না থাকে আপনি এই তো বুঝেছেন ব্যাপারটা। আমি সাকসেস, আমি সাকসেস আলহামদুলিল্লাহ। বলেন আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে করণীয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমির ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম, সেই দিনের দাওয়াত দাও যার হুকুম দেওয়া হয়েছে এবং তাতে মজবুত থাকো, লোকদের ইচ্ছা মতো চলো না। যে দিনের আদেশ তোমার কাছে দেওয়া হয়েছে সেই দিনের দাওয়াত তুমি মানুষদেরকে পৌঁছিয়ে দাও। আর ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, মানুষদের ইচ্ছে মতো তাদের ইচ্ছাটাকে গ্রহণ করে ওদিকে চলো না। কে বললেন? আল্লাহ পাক। এই আয়াতের ব্যাখ্যাটা একটু খুব গভীর এবং জটিল, একটু লোড নিতে পারবেন তো? করো ব্যাখ্যাটা, নিতে পারবেন ইনশাআল্লাহ? রাগ করেন না যেন, আমি তো কোরআনই বলছি ভাই, মেহেরবানি করে রাগ করবেন না। যদি আপনাদের বিরুদ্ধে যায় তাহলে বুঝবেন আপনার ঈমানের সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাওয়াত দাও সেই দিনের, হুকুম হয়েছে তোমার সেদিন। সেই দিনটা কি? আল্লাহ পাক বলছেন সেই দিনটা কি? আল্লাহ পাক বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, সেই দিনের নাম হচ্ছে ইসলাম।
ইসলাম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দিন গ্রহণযোগ্য হবে না, কোনো দিন গ্রহণ করা হবে না। এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধুমাত্র গ্রহণযোগ্য কেবলমাত্র ইসলাম ছাড়া যত ধর্ম আছে আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মটাকে গ্রহণ করবে না। কোন দিনের? দিনের নাম কি বলেন না? ইসলাম। দিনের নাম কি? ইসলাম। সেই দিনে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মজবুত থাকো তার উপরে, তার মানে কি তোমাকে সরিয়ে দেওয়া হবে। মজবুত থাকার কথা কখন বলা হয়? খুঁটিটারে খুব ভালো করে গাড়ো, গরু পালিয়ে যেতে পারে। মজবুত করে রশিটারে বাঁধো, তার মানে কি হাতে মেহেদি দিয়া মেহেদি দিয়া যেন গরু বেঁধো না, তার মানে কি শক্ত করে মজবুত করে বাঁধো। আল্লাহ পাক বললেন তার উপরে মজবুত থাকো, অটল থাকো, তোমাকে যে কোনো সময় টলিয়ে দেওয়া হতে পারে। এজন্য কি করতে হবে? মজবুত সহকারে থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে তার উপরে। আপনারা জানেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আপনারা জানেন, বুঝে ফেলবেন আপনারা, বুঝে ফেলবেন আপনারা। রব্বুল আলামিন রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য এলহান করলেন। ঘরে ঘরে, মাঠে মাঠে, বাজারে, পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মানুষদের আহ্বান করলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তোমরা মেনে নাও। মানুষেরা মানতে চাইল না। এই যে ইস্তেকামাত মজবুত থাকতে হবে। রাসূল তৈরি করলেন আবু বকরকে, রাসূল তৈরি করলেন খাব্বাব খুবাইবকে। হযরতে খুবাইব একেবারে প্রাথমিক দিকে মুসলমান, তিনি ইসলাম কবুল করেছেন। চতুর্দিকে কুরাইশ বংশেরা, কাফেরেরা তার প্রতি চড়াও হয়ে গেল। তাকে বললেন খুবাইব তুমি ঈমান এনেছো, আল্লাহর দ্বীনের রাস্তাটা ছেড়ে দাও, মুহাম্মদের রাস্তাটা ছেড়ে দাও। তিনি কণ্ঠটাকে উজাড় করলেন আর বললেন আমার এমন একটি জীবন, হাজার জীবন যদি চলে যায়, আমি খুবাইব কখনো রাসূলের দিন থেকে, আল্লাহর দিন থেকে আমি সরে যাব না। খুবাইব বললেন এর পরিণতি অনেক ভয়াবহ। একেবারে ইসলামের প্রথম দিকে কিছু কিছু জায়গায় প্রকাশ্যে ইসলাম চলছে, আবার কিছু কিছু জায়গায়ও প্রকাশ্যে ভালো রকম কথা বলা যায় না। কথা বললেই পুলিশে ধরে, কথা বললেই জেলখানায় দেয়, কথা বললেই চড়াও হয়। এই যখন পরিস্থিতি, কথা বললেই অঙ্গহানি হয় আর কথা বললেই জীবন দিতে হয়, এইরকম যখন পরিস্থিতি চলতেছে, হযরতে খুবাইব বলেন আমি জীবন দিতে রাজি, আমি ইসলাম থেকে সরে যাব না। হযরতে খুবাইবকে বলা হলো খুবাইব চতুর্দিকে মানুষদের আহ্বান করে দাও, খুবাইবকে এখন শূলে চড়িয়ে মারা হবে। এখনো তোমার সময় আছে ইসলাম গ্রহণ, ইসলাম থেকে তুমি সরে আসো, ছেড়ে দাও। তাকে আনা হলো, চতুর্দিকে এলান করা হলো অমুক দিন অমুক সময় খোলা ময়দানে ইসলাম কবুল করার কারণে কি পরিণতি হতে পারে, খুবাইবকে দেখে দেখে মুসলমানেরা শিক্ষা গ্রহণ করবে। কি পরিণতি? শিক্ষা গ্রহণ করবে। শুল আনা হলো, হযরতে খুবাইবকে শুলের উপরে চড়িয়ে দেওয়া হলো। তার আগ মুহূর্তের ঘটনাগুলি হযরতে খুবাইব বললেন আমি তো শুলে চড়বো, পৃথিবী থেকে চিরবিদায় নেব, আমার একটু সময় দেওয়া যাবে কি? আমি আমার রবের সাথে কথা বলতে চাই। এর পানিগুলো ছাড়লেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার বলে আল্লাহ তাআলা ঈমান আনার কারণে, দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে আজ আমার শুলে চড়ানো হচ্ছে। শাহাদাতের মউত তুমি আমারে দান করো, কিয়ামতের ময়দানে বিদা হিসাবে আমাকে তুমি জান্নাতে দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খুবাইবের দোয়াটা তিনি কবুল করলেন আর বললেন খুবাইব টেনশন নিও না, ভয় পেও না, দ্বীনের উপর অবিচল থাকো,
দিনের উপর মজবুত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে আছি। হযরত খুবাইব নামাজ শেষ করলেন, তাকে আনা হলো, শুলে চড়িয়ে দেওয়া হলো। একদিন নাই, 2 দিন নয়, প্রায় একটি সপ্তাহ শুলে চড়ে আছেন। হাজার হাজার মানুষ দেখতেছে। শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে ওই শুলের উপরে খুবাইবের পিছন দিক থেকে মাথা পর্যন্ত ফুল হয়ে আছে আর শুলে চড়িয়ে আছে। এই যদি অবস্থা হয় মুসলমানের, তাহলে এবার শিক্ষা গ্রহণ করে নাও। তোমরা সেই জাতি, শুলে তোমাদের চড়ানো হয়েছে, তবু ইসলাম থেকে তোমাদের বিন্দু মাত্র সরানো যায়নি। ঠিক কিনা বলেন? সুতরাং ফাঁসি, সুতরাং ফাঁসি, জেল, জরিমানা সব কিছু মানিয়ে আল্লাহর উপর ইস্তেকামাত থাকতে চায়। কথা ঠিক কিনা? কোন ফাঁসির ভয় দেখিয়ে, জেল জরিমানার ভয় দেখে বিন্দু মাত্র ইসলাম থেকে সরে যাব না, যাব না, যাব না। এজন্য আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি জেলে যেতে হয়, শাহাদাত বরণ করতে হয়, করবেন তো ইনশাআল্লাহ? দিন থেকে বিন্দু মাত্র সরে যাব না ইনশাআল্লাহ। কেউ সরাতে পারবে না। এটাই মুসলমানের শান, আর এটাই আমাদের ঐতিহ্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, আমিন। সম্মানিত মা বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মেহেরবানি করে আপনারা একটু আগায় আগায় বসবেন। মেহেরবানি করে আপনারা একটু আগায় আগায় বসবেন। পিছনে মা বোনেরা যারা আছেন তাদেরকে বসার জন্য আপনারা একটু জায়গা করে দেবেন। মেহেরবানি করে আপনারা একটু আগায় আগায় আসবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দাওয়াতি অভিযানের কথা, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক চূড়ান্ত একটি পদ্ধতির মধ্যে আরো একটি পদ্ধতি তিনি উল্লেখ করেছেন। দেখেন, এবার আরো একটি গোপন রহস্য আমি আপনাদের মাঝে উন্মোচন করতে চাই। আল্লাহ পাক বলছেন, ইরফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। মন্দ অন্যায়কে সর্বোত্তম পন্থায় তোমরা দফা করে দাও, মন্দকে উত্তম দিয়ে তোমরা ডুবিয়ে দাও। তারা যেসব কথা রটনা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় অবহিত। কে বললেন? তারা যে বিষয় রটাচ্ছে সে বিষয় আমি বললেন না অবহিত। কে বলছেন? আল্লাহ। তার আগে কি বললেন? অন্যায়কে ভালো দিয়ে, ন্যায় দিয়ে তোমরা তাড়িয়ে দাও। অন্যায়কে ন্যায় দিয়ে তাড়িয়ে দাও। আর তোমাদের সম্পর্কে তারা যে কথা রটাচ্ছে, এটা আমি সব থেকে ভালো জানি। চতুর্দিক থেকে যখন মারা হচ্ছে, একে একে ফাঁসি, রাত্রির আধারে গুম, কত হাজার মানুষের বিদায় নিল, এর কোনো সীমারেখা নাই। কত মায়ের বুক খালি হয়ে গেল। ফুটন্ত গোলাপ 32টি নারী ছেঁড়া যন্ত্রণা সহ্য করে মা পৃথিবীতে সন্তান আনলেন। দেখার মতো যখন চোখ জোড়ানো সন্তান হলো, গুলি করে হত্যা করা হলো, চোখগুলো উপড়িয়ে ফেলা হলো, ক্ষত বিক্ষত করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় ধৈর্য ধরো, অন্যায়কে ন্যায় দিয়ে তোমরা প্রতিহত করে দাও। আর তোমাদের বিরুদ্ধে তোমরা যে ঘটনা ঘটাচ্ছে, তোমাদেরকে বলা হলো রাজাকার, মানবতা বিরোধী, তোমাদেরকে বলা হলো সাম্প্রদায়িক, তোমাদেরকে বলা হলো দেশদ্রোহী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধৈর্য ধরো, তোমাদের বিরুদ্ধে যে রটানো হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানি। ফাইসাল আমার হাতে, টেনশন নিও না, ভয় পেও না, ধৈর্য ধরো, ইস্তিকমাত যদি থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় তোমাদের হাতেই দিয়া দিব। সুবহানাল্লাহ। শুধু বিজয় দেবেন না, আরো বলছেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া হাসান
فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। আপনি সৎ ব্যবহার করে অসৎটাকে আপনি তাড়িয়ে দিন। কি ব্যবহার করে? সৎ ব্যবহার করে অসৎকে আপনি তাড়িয়ে দিন। আপনি যদি সতের মাধ্যমে চড়াও যদি না হয়ে সতের মাধ্যমে যদি আপনি অসৎকে যদি তাড়িয়ে দেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তুমি দেখতে পাবে সেই সময় শত্রু তার বন্ধুতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ, এটা আপনারা বুঝতে পারেন নাই। এটা একটু বুঝাবো, উদাহরণ দেব একটু। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথাটাই বললেন, আমাদেরকে কুচ্ছা রটানো হলো, এত কুচ্ছা রটানো হলো, এর ঠেলায় জেলখানায় দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময় যদি ফিতনা না করো, ফাসাদ না করো, যদি সৎ ব্যবহার করো, শত্রুকে আমি তোমাদের বন্ধুতে পরিণত করে দেব। এজন্য আমরা দেখলাম কোরআনের পাখি তিনি যখন চির বিদায় নিলেন, কোন দলাদল নাই, কোন দলের সাথে কোনো সম্পৃক্ত নাই, যে কোনো দলের মানুষ হন না কেন, প্রিয় মানুষটির জন্য কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। হাজার মানুষের ব্যবসা দোকানপাট সব বন্ধ হয়ে গেল। গোটা বাংলাদেশ একটি শোকের ছায়া নেমে আসলো। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মানুষেরা কাঁদতে থাকলো, আল্লাহর দরবারে দোয়া করলো। এর থেকে শিক্ষা নাও দুনিয়ার মানুষ, যদি মোকাবেলা করতে চাও, সৎভাবে যদি অন্যায়কে মোকাবেলা করতে পারো, তোমার যে শত্রু আমি তারে বন্ধু বানিয়ে দেব। দাওয়াতের কত গুণ চিন্তা করতে পারা যায়। যদি সৎভাবে আমরা থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে বন্ধু বানিয়ে দিবেন। এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ যে তুমি খুবই বিনয়ী নম্র। রাসূল কি ছিলেন? খুবই নম্রবোধ ছিলেন, ঠিক কিনা বলেন? না উগ্র ছিলেন? রাসূল বিনয়ী ছিলেন। রাসূলের সাথে একবার যিনি কথা বলতেন, বারবার কথা বলতে আসতেন। রাসূল কোরআন তেলাওয়াত করেন, আবু জেহেল গিয়ে আড়ালে গিয়ে আবু জেহেল কোরআন তেলাওয়াত শোনে, উতবা গিয়ে কোরআন তেলাওয়াত শোনে। সবার জন্য প্রযোজ্য, শিক্ষায় নিতে হবে এখান থেকে। লুড়োতা কোনো মানুষের সাথে পাষাণ হৃদয় হওয়া যাবে না। পাষাণ হৃদয় হবেন, মানুষের ভালোবাসা কমে যাবে। আর যত আপনি বিনয়ী হবেন, খালেস হবেন, আর যতটা নম্র হবেন, মানুষ আপনাকে ততটা কি করবে? ভালোবাসবে। আমরা একটা প্রবাদ বলি, এটি ভুল প্রবাদ। ওই যে নরমের জম আর শক্তের কি? ভক্তের শক্তের ভক্ত আর নরমের জম, এটা ঠিক নয়। আপনি যত নরম হবেন, বিনয়ী হবেন, তত মানুষের আপনাকে ভালোবাসবে। আর যত উগ্র হবেন, তত মানুষের ভালোবাসা আপনার থেকে কমে যাবে। এজন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা যেন বিনয়ী হও, নম্রতা পোষণ করে চলো। আরো একটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া ইউলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম। এই গুণগুলো তাদেরই ভাগ্যেই জোটে যারা কল্যাণকামী, মর্যাদাবান। এই গুণগুলো সবাই পায় না। এই গুণগুলো কারা পায়? যারা কল্যাণকামী, যারা সৌভাগ্যবান। এই গুণগুলো শুধু তারাই পায়। সবর, এটা কারা ধরে? রাগী মানুষ না ঠান্ডা মেজাজের মানুষ? ঠান্ডা মানুষ না,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃহৎ আকারে একটা সাবজেক্ট উল্লেখ করেছেন সবর। যত সবর করতে পারেন সফলতা তত আপনার কাছাকাছি আসবে। রাসূল এরকম ভাবে বসে আছেন, চোখ দিয়ে পানি দরদর করে পড়ছেন। খাব্বাব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। খাব্বাবের নাম শুনেছেন তো? বিশাল একটি জলিল কদর সাহাবী, লোহা পিটিয়ে কাজ করতেন, লোহার কামারের কাজ করতেন, অস্ত্র বানাতেন আর বিক্রি করতেন। খাব্বাব এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম। অপরের ঘরের পুড়ি দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, হাত কেটে নিয়েছে, ফসলাদি সব নষ্ট করে দিয়েছে। ওরে চাকরি ছিল, চাকরি থেকে বরখাস্ত। দেখেননি আপনারা এইরকম নির্যাতন? রাসূল বললেন, খাব্বাব শোনো, তোমাদের প্রতি এখনো সেই রকম নির্যাতন আসে নাই। আগের মানুষেরা এই পর্যন্ত গেড়ে দেওয়া হতো আর কড়া টেনে মানুষ মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, এমন কি তোমাদের হচ্ছে? খাব্বাব বুঝে ফেললেন। রাসূল সেই সময় কি করলেন? সবর করলেন, ধৈর্য ধরলেন। যখন সময়কে তীর দিয়ে, বল্লভ দিয়ে, লজ্জাস্থানের মধ্য দিয়ে বল্লভ দিয়ে যখন মানুষের মাঝখানে হত্যা করা হয়েছিল, এই দৃশ্য রাসূল দেখেছিলেন। রাসূল মারামারি করেছেন, রাগান্বিত হয়েছেন, রাসূল ধরেছেন, সবর করেছেন, ধৈর্য ধরেছেন। আল্লাহ ঠিক কি করেছেন? বিজয় এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজয় বেশে রাসূল ফিরলেন। চতুর্দিক থেকে মুসলমানের ঢল, কাবা ঘর এখন ঘেরাও করা হবে। তাকিয়ে দেখতেছে, আবু সুফিয়ান দৌড়াদৌড়ি করছে, এদিকে যায় সেদিকে যায়, দৌড়াদৌড়ি করছে। রাসূল বুঝতে পারলেন, আগেই ঘোষণা দিলেন, আবু সুফিয়ানকে কিছু বলো না, ওকে কিছু বলো না, ছেড়ে দাও। রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা থেকে আপনার সাথী ছিলাম, খেলার সাথী ছিলাম। রাসূলকে সব থেকে বেশি কষ্ট দিয়েছেন আবু জাহেল। দাওয়াত দিতে গিয়া সব থেকে রাসূল যার জন্য কষ্ট পেয়েছিলেন তিনি হচ্ছেন এই আবু সুফিয়ান। একই সাথে খেলা খেলতেন, একই বাজারে বাজার করতেন, একই জমি জায়গায় ছাগল চড়াতেন, ডুম্বা চড়াতেন, একই জায়গায় ওঠা বসা। খুব আদর আল্লাহ নিয়ে আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান, আমি তো আল্লাহ রাসূল হয়েছি, তুমি দাওয়াত কবুল করো। তিনি গরম হয়ে বললেন, মুহাম্মদ, আমার জীবন থাকতে আমি ইসলাম কবুল করব না। আজ সেই দিন। আবু সুফিয়ান এসে রাসূলের দরবারে কুন্নি শুচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে দিন আর বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্য ধরলেন। আবু সুফিয়ানের মতো লোক এখন এসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়িয়ে দিন, মুসলমান হয়ে গেলেন। এখন তো কাবা ঘর খুলতে হবে, কাবা ঘর খুলতে হবে না? চাবি কই? চাবিওয়ালা বেটারে ডাক দাও। একেবারে ছাদে, কাবা ঘরের ছাদে শুয়ে আছে, বেটারে নামাও। নামানো হলো, ডাকা হলো, চাবি কই? এই যে চাবি, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা নেন। ওই যে বলেছিলে যেদিন যাব আমাকে বিতাড়িত করা হয়েছিল, সেই দিন তোমার হাতে এই চাবিটা ছিল, তুমি আমারে দাও নাই। আমি ধৈর্য ধরেছি, ইস্তেকামাত থেকেছি। আজকে নিজেই চাবি দিয়া দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের খোলেন, এই চাবি নেন। রাসূল বললেন, এই চাবিটা আমি তোমার থেকে জোর করতে নিয়ে আসি নাই। চাবিটা যদি এখন তোমার হাত থেকে নিই, তুমি তো সম্মান বোধ করবা। চাবিটা তোমার কাছেই থাকবে। এই মসজিদের রক্ষণাবেক্ষণ যখন সময় হবে চাবিটা দিয়ে খুলে দেবে। তো চাপ, এখন চাপে আছে না? এখন তো কিছু করার নাই, সব শেষ। এটা আমার, ওটা আমার, সব এখন গুল্লাই। ঠিক কিনা বলেন? চাবিটা এখন তার হাতে উঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই দেন চাবি।
রাসূল বললেন, এই চাবির শখ আমার নাই, চাবিটা তোমার কাছে রাখো, যখন প্রয়োজন হবে তুমি খুলে দেবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও ইসলাম কবুল করলাম, আলহামদুলিল্লাহ। এই কথাটা এই জন্য বোঝাচ্ছি, কথাটা হচ্ছে সবরের সহিত আপনি যদি দাওয়াত দিতে পারেন, মানুষ আপনার প্রতি চড়াও হবে, সেই সময় যদি আপনি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? ফাতা দিবেন, বিজয় দান করবেন। এই ধৈর্য ধরতে গিয়ে, দিনের কাজ করতে গিয়া আপনার প্রতি চড়াও হবে। কয় ধরনের? আল্লাহ পাক বলছেন, লিয়াসবিতুকা আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলুক, তোমাকে জেলখানায় দেয়া হবে, ইয়াখরুজুক তোমাকে বিতাড়িত করা হবে, আও ইয়াকতুলুক তোমাকে কতল করা হবে। জেলখানায় দেয়া হবে, তোমাকে বিতাড়িত করা হবে, আর তোমাকে কতল করা হবে। এই তিনটার সবর যদি এখতিয়ার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার বিজয় দান করব, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জেলে যেতে হতে পারে, এটা সাব্যস্ত, ধরে নেন, জেলে যেতে হবে। এরপর আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে, এরপর লোক আমাদেরকে হত্যাও করা হয়ে করতে পারে। এই জন্য এই তিনটা সামনে আপনার পরীক্ষা, প্রস্তুতি গ্রহণ করে আমরা দাওয়াতি কাজের আঞ্জাম দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এটি ছিল দাঈ ইলাল্লাহ, দাওয়াতের পন্থা, দাওয়াতের রূপক ব্যাখ্যা এবং দাওয়াত সম্পর্কিত বিষয়াদি আমরা শুনেছি। গেল একটা বিষয়, এবার আসুন ওয়ামিলা সালিহা, নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের প্রথমেই বললেন, আমি তোমাদের জন্য সহজ করে দিলাম, আমলটাকে সহজ করে দিয়েছি। হে বান্দা, আমল এত সহজ করলাম, তুমি একটু বুদ্ধি খাটিয়ে দেখো। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দিলেন, কোরআন খোলার সময় পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা, কোন কাজ তুমি যখন শুরু করবে, বিসমিল্লাহর সহিত তুমি কাজ শুরু করবে, যতক্ষণ পর্যন্ত কাজ তোমার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এখন আপনি ভুট্টা কোপাবেন, এখন আপনি নিরাবেন, কৃষি খামারে কাজ করবেন, ওটাও আপনার ইবাদত। ওটা কি? ইবাদত। অফিস চালাবেন, আদালত চালাবেন, আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান উনি ওনার পরিষদ যখন চালাবেন, বিসমিল্লাহ দিয়ে চালাবেন, সৎভাবে চালাবেন, যা কাজ করবেন সব কি হয়ে যাবে? সওয়াব। সব কামাই করার অর্থ আমরা বুঝি না। আমরা তো শুধু মনে করি মসজিদে গিয়া সেজদা দেওয়ার এটি হচ্ছে ইবাদত, আর কোন ইবাদত নয়। আপাদমস্তক 24 ঘন্টা মুসলমানেরা সওয়াব কামাই করতে থাকবে। কেমন? রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতেরা, তোমরা যখন ঘুমাতে যাবে, আল্লাহর নাম নিয়ে তোমরা ঘুমাতে যাবে, ওযু করবে, পবিত্র হয়ে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমায়া যাও, আর যদি নিয়ত করো, আল্লাহ এখন থেকে জিকির আজগার শুরু করলাম, যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, ঘুম থেকে ওঠা পর্যন্ত সারা রাত ধরে যে জিকির করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় তা লিখে দিবে। সুবহানাল্লাহ। ওটি কি ভালো কাজ। অফিসে গিয়েছেন মিয়া সাহেব, ঘুষের বান্ডিল সামনে, আল্লাহকে ভয় করলেন, ঘুষটাকে ছেড়ে দিলেন। যত টাকার ঘুষ আপনি ছেড়ে দিলেন, ওই টাকাটা সাদকা করলে যে সওয়াব হয়ে যেত, আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কত সহজ ইসলাম, কত সহজ করা হয়েছে ইসলাম। শুধু এখানেই শেষ নয়, সামাজিক কাজের ক্ষেত্রে মানুষদের জানাজায় যেতে হয়, কবরস্থানে যাওয়া লাগে, দাফন কার্য সমাপ্ত করা লাগে, জানাজা পড়তে হয়, দোয়া করতে হয়। আল্লাহ রাসূল এমন সুন্দর হাদিস দিয়ে আমাদেরকে জানালেন, হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল বলেছেন, যখন তোমরা জানাজার নামাজে দাঁড়াও, এই যে জানাজার নামাজে তোমরা গেলে, বাড়ি থেকে বের হলে, প্রত্যেক কদমে ওই গুনাহটা মাফ করা হয়।
তোমার সব থেকে তুমি যে বড় গুনাহ করেছো, একটা পা উঠালে একটা কবিরা গুনাহ মাফ হলো, আবার একটা পা দিলে আবার একটা কবিরা গুনাহ মাফ হলো, আবার কদম উঠালে আরো একটি কবিরা গুনাহ মাফ হয়ে গেল। জানাজা ছাড়বেন 14 মাইল দূরে হলেও তো হেঁটে হেঁটে আপনি যাওয়ালো, ঠিক কিনা বলেন? একটা কবিরা গুনাহ, যে গুনাহ তওবা করা ছাড়া মাফ হয় না, এমন সওয়াব জানাজা নামাজের মধ্যে দিয়েছেন। আর আমরা তো পাগল, রাস্তার ধারে বসে থাকি, কখন অপেক্ষা করি, মাটি দেওয়ার ভয়, মাটি দেওয়ার জন্য অপেক্ষা করি, জানাজার নামাজ দিতেছে। বেকুব বেটা, শিক্ষা নাই, দীক্ষা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই। এজন্য জানাজা নামাজে আমরা যখন যাব, আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত আমাদের জন্য রেখেছেন। সুতরাং লিল্লাহি তাকবীর। ফিরোজখালীর পক্ষ থেকে সুমন ভাইয়ের আগমন, প্রধান বক্তার আগমন, আমাদের মাঝে প্রধান বক্তা এসে গিয়েছেন। মেহেরবানি করে আমরা আমার কথার কনসোলেশনে আমি চলে আসব। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। শেষ দুটি পয়েন্ট, একটি পয়েন্ট আলোচনা করছিলাম আমলে সলিহা। এই আমলে সলিহার কতগুলো দিক আমি দেখাচ্ছিলাম। আমি একটু দ্রুত গতিতে এগিয়ে আমি আমার কথাটা উপসংহারের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমলে সলিহা, নেক আমলের কথা আমরা বলছিলাম। মানুষদের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নেক আমল, সহি আমল, এটি হচ্ছে আমাদের মূলধন, এটি হচ্ছে আমাদের মূল সম্পদ। যা আছে এটা আমাদের সম্পদ নয়। আমরা বলে থাকি মাঠ ভরা জমি আমার, ফসল ভরা মাঠ আমার, গোলা ভর্তি ধান আমার, ব্যাংকে রকা ভর্তি টাকা ওঠা আমার, গোয়াল ঘর ভর্তি গরু ওঠা আমার, পুকুর ভরা মাছ ওঠা আমার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই জমিনে যা কিছু দেখো, আকাশের নিচে, জমিনের উপরে তোমরা যা কিছু দেখতে পাও ওটা তোমার নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার ওটা করবেন। নিজের জন্য যা দান করো, নিজের জন্য যা দান করেছো ওটা তোমার, বাকি আর তোমার কোনো কিছু নয়। নিজের জন্য যতটুকু খরচ করেছো ওটা তোমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। বান্দারে, এখন তুমি যা দান করবে ওটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংকে জমা হবে, আর ওটা চক্রবৃদ্ধি হারে বাড়বে। তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু মানে চক্রবৃদ্ধি ভাবে বাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বৃদ্ধি পাচ্ছেন। ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। রাসূল মেরাজ থেকে ফিরে আসলেন, তিনি বললেন, আমি এমন একটি দৃশ্য দেখলাম যেখানে মানুষেরা তাদের জমিন তৈরি করছে, সাথে সাথেই তারা বীজ বপন করছে, শস্য হচ্ছে, আবার শস্যগুলো কেটে তারা গোলায় ভর্তি করছে। আমি জিজ্ঞাসা করলাম, এটার কারণ কি? আমাকে ব্যাখ্যা দিয়ে বলা হলো, পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় এইভাবে যারা দান করে দেয়, সাদকা করে দেয়, আমল সলিহা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে, তাদের ন্যায় ইনসাফকে, তাদের কলবকে, তাদের জ্ঞানকে, তাদের ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা করিয়ে নিয়ে এভাবেই তাদের আমলের গুনাহ, আমলের সওয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে থাকে। তারা এইভাবেই যেভাবে ফসল কাটছে, গোলায় ভর্তি করছে, আবার ফসল কাটছে, আবার গোলায় ভর্তি করছে, এভাবে যারা ফসল করছে, তার মানে যারা সাদকা করে দেয়, তাদের সওয়াবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই বাড়িয়ে দেয়। এজন্য আমাদের চতুর্পাশ, আমাদের চোখ, আমাদের হাত, আমাদের নাক, আমাদের মস্তিষ্ক, আমাদের কলব, আমাদের পাপ, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব সময় ভালো কাজের দিকে আহ্বান করতে হবে। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। তৃতীয় কথা হচ্ছে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। সব থেকে চূড়ান্ত একটি কথা, আপনাদেরকে ঘোষণা দিতে হবে আমি মুসলমান। আমরা যদি এখন বলি, গলা ফাটায়া ফাটায়া যদি বলি যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান, কিছু হবে আমাদের?
কয়বার বললাম? কয়বার বললাম? কেউ আমাদের মারলো, জেলখানায় দিল, হত্যা করলো, স্টিমুলার চালালো, তাহলে কি হলো? তা তো হলো না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, কথাটার অর্থটা কি? আপনাকে ঘোষণা দিতে হবে আমি মুসলমান। এর অর্থ হলো আমি আল্লাহর বিধান ছাড়া কারোর বিধান আমি মানি না, আল্লাহর আইন ছাড়া কোন আইন আমি মানি না, মানুষের তৈরি করা যত মতবাদ আমি মানি না, জাতীয় মতবাদ আমি মানি না, ধর্ম নিরপেক্ষ মতবাদ আমি মানি না, কমিউনিজম আমি মানি না, মানুষের তৈরি করা যত মতবাদ আমি মানি না। এই কথা যখন আওয়াজ দিয়া বলবেন, আপনার সামনে জেল আসবে, আপনার সামনে মৃত্যু আসবে, আপনার সামনে যখন এইরকম যখন নির্যাতন এসে যাবে, সেই সময় ইস্তেকামাত থেকে যদি আপনি বলতে পারেন আমি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তোমাকে দাবিদার, তোমাকে বলতেই হবে তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি মুসলমান, তোমাকে বলতেই হবে। তাই আজ উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছে, জাতীয়তাবাদ এটি কুফরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি কুফরি মতবাদ, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? সেকুলারিজম মানি না, ন্যাশনালিজম মানি না, কমিউনিজম মানি না, আল্লাহর দিন ব্যতীত কোনদিন মানি না, মানি না, মানবো না। কথা ঠিক কিনা? এই জন্য যত ধর্ম আছে ইসলাম ব্যতীত সমস্ত ধর্ম উৎখাত করেছে। গোটা বাংলাদেশ পরিচালিত হয় নিজের ব্রেন থেকে, মন মস্তিষ্ক তৈরি করে আইন রচনা করে বাংলাদেশের এই আইন মানি না, মানি না, মানি না। এর জন্য যদি যা কিছু সহ্য করতে হয় তার মোকাবেলা করে সেই সময় দাঁড়িয়ে বলবো আমি মুসলমান। এই কথার উপরে ইস্তেকামাত থাকবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো, স্বীকৃতি দাও আমি মুসলমান, স্বীকৃতি দাও আমি মুসলমান। ঠিক কিনা বলেন? এটি আমার শান, এটি আমার মর্যাদা, এটি হচ্ছে আমার ইসলামিয়াত, এটি হচ্ছে আমার মুসলমানিত্ব। ঠিক কিনা বলেন? শেষ কথা, এই আনা মুসলমান আনা মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, হযরত বেলাল বলেছিল, হযরত খাব্বাব বলেছিল, হযরত খুবাইব বলেছিল, হযরত উমাইর বলেছিল, হযরত মা আসিয়া বলেছিলেন আমি মুসলমান। সুতরাং আপনাদের ঐক্যবদ্ধভাবে আমরা ঘোষণা দিতে চাই, যত আমাদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো না কেন, আমরা তোমাদেরকে শোনাতে চাই আমরা জাতে মুসলমান, হাজার রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ভারতের দাদারা নিয়ে যেতে দেব না, দেব না, দেব না। সুতরাং এই হচ্ছে আপনাদের শেষ কথা। মূল শিক্ষা হচ্ছে যত বাধা আসবে সমস্ত বাধাকে মানিয়ে জীবন দিয়ে ফাঁসির রশি গলায় পরে আমরা শান, সেই শানের কথা বলবো আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বার শিক্ষার কথাগুলো বলবো। সর্বশেষ শিক্ষা হলো এই, মানুষদেরকে আহ্বান করতে হবে আল্লাহর দিকে। প্রথম কথা, তার মানে দাওয়াত দিতে হবে কার দিকে? আল্লাহর দিকে। যদি দল করতে হয় সেই দলের কাজ আমি বলছি, ওই দল করবেন যা মানুষদের কল্যাণে কাজ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের মানুষদেরকে বাধা দেয়। এই দল আপনাদেরকে করতে হবে। আর আপনাদের অবশ্যই রাসূলের উম্মত হওয়ার জন্য এই কাজ আমাদেরকেও করতে হবে। তার মানে যেখানে অন্যায় প্রতিহত করতে হবে, যেখানে অন্যায় নাই সেখানে ন্যায় দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। এটি আমাদের তৃতীয় শিক্ষা। চতুর্থ শিক্ষা হচ্ছে অবশ্যই আমাদের নিজেদেরকে বাঁচাবার জন্য যতগুলি ভালো আমল আছে আমাদেরকে করা লাগবে। চতুর্থ হচ্ছে বাধা যত আসবে সমস্ত বাধার সময় ভয়কে মারিয়ে, দুর্ভিক্ষকে মারিয়ে, সমস্ত জেলকে মারিয়ে, নিজের হত্যাকে মারিয়ে আমরা বলবো আমরা মুসলমান, তার মানে ইসলামের উপরে টিকে থাকতে হবে। এই 5টি শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মেনে সহি আমল করে যেন আমরা
নিজেদেরকে মহান আল্লাহ তাআলার দরবারে খালেস একজন বান্দা হিসেবে কবুলিয়াত হতে পারি, স্বীকৃতি প্রদান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।